ভোটের আগে বরানগরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানোকে কেন্দ্র করে। সজল ঘোষের উপস্থিতিতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। গোপাললাল ঠাকুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাব। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বড় কৌশল নিতে চলেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রচারে নামছেন। তার এই পদক্ষেপে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের আগে কেন্দ্রটিকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রবিবার থেকে নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভায় অংশ নেবেন তিনি। বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রচারে যাচ্ছেন। হোর্ডিং নিয়ে বরানগরে তৃণমূল ও বিজেপির মধ্যে ফের উত্তেজনা। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। স্লোগান ও ধস্তাধস্তিতে থমকে যায় এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশেরও ব্যাগ পেতে হয়। আগামী 25শে মার্চ থেকে উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার ও আলিপুরদুয়ারে কর্মসূচি হতে পারে। সাধারণ মানুষের সমস্যার বিরুদ্ধে পদযাত্রার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। ভোটের মুখে কোচবিহারে তৃণমূলের বড় ধাক্কা। দলের নেতা খোকন মিয়া কংগ্রেসে যোগ দিয়েছেন। এতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীদের দাবি তৃণমূলের ভিত দুর্বল হচ্ছে, যদিও শাসক দল তা মানতে নারাজ। রেড রোডে ঈদের নামাজে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইয়ের ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দেন। নিজের জেতা আসনে অন্য প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়লেন মঞ্জু। সিনাংপুরকে প্রার্থী করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। এমনকি অভিযোগ, তাকে মমতা ধর্ণা মঞ্চ থেকেও সরিয়ে দেওয়া হয়। ঘটনায় দলীয় অন্দরে নতুন বিতর্ক শুরু হয়েছে। পানিহাটিতে প্রার্থী নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নির্যাতিতার মা প্রার্থী হতে চাইলেও আইনি সমস্যায় তা স্থগিত। ফলে বিজেপির প্রার্থীকে হবেন তা নিয়ে জল্পনা বাড়ছে। ভোটের আগে এই অনিশ্চয়তা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। নন্দীগ্রাম পুনর্দখলে মরিয়া তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রচারে নামছেন এবং বিশেষ পরিকল্পনা নিয়েছেন। 24শে মার্চ প্রচার শুরু করে পরদিন নন্দীগ্রামে যাবেন। শুভেন্দুর শক্ত ঘাঁটিতে জোর লড়াইয়ের ইঙ্গিত মিলছে। ভোটের আগে বরানগরে উত্তেজনা চরমে পৌঁছেছে। গোপাললাল ঠাকুর রোডে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে বচসা শুরু হলো, তা দ্রুত হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। বিজেপি নেতা সজল ঘোষ ঘটনাস্থলে উপস্থিত থাকায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল, যার ফলে সাধারণ মানুষও সমস্যায় পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত র্যাব নামানো হয় এবং পুলিশ কড়া নজরদারি শুরু করে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের সংঘর্ষ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমানে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। নন্দীগ্রামকে ঘিরে আবারও রাজনৈতিক উত্তেজনা চরমে উঠছে। শুভেন্দু অধিকারী শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই কেন্দ্রে তৃণমূল এবার বড় কৌশল নিতে চলেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কেন্দ্রের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন বলে সূত্রের খবর। আগামী কর্মসূচিকে সামনে রেখে দলীয় কর্মীদের সক্রিয় করা হচ্ছে এবং বুথ স্তরে সংগঠন মজবুত করার উপর জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের মতে অভিষেকের সরাসরি হস্তক্ষেপে নন্দীগ্রামের লড়াই আরো তীব্র হতে চলেছে। বিরোধীরা অবশ্য এই পদক্ষেপকে রাজনৈতিক চাল বলে কটাক্ষ করেছে। ভোটের আগে এই কেন্দ্রের প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার এই কৌশল কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে এবং অদকি বদলাবে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ। নিজের কেন্দ্র ভবানীপুরে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার চেতলার অহিন্দ্র মঞ্চে একটি গুরুত্বপূর্ণ কর্মী সভায় যোগ দেবেন তিনি। সেখানে দলীয় কাউন্সিলর, বুথ স্তরের কর্মী ও নেতৃত্বের সঙ্গে বৈঠক করে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এই সভাকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে জোর প্রস্তুতি চলছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যাচ্ছেন, যা রাজনৈতিক গুরুত্ব বহন করছে। ভবানীপুর বরাবরই মমতা শক্ত ঘাঁটি হলো। ভোটের আগে তিনি নিজেই মাঠে নেমে সংগঠনকে আরো মজবুত করতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকের মতে এই কর্মসূচি তৃণমূলের প্রচারে নতুন গতি আনতে পারে এবং কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াবে। বরানগরে ফের রাজনৈতিক অশান্তির ঘটনা সামনে এসেছে। হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিজেপির অভিযোগ, তাদের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে তৃণমূল কর্মীরা, নিজেদের প্রচার চালাচ্ছিল। অন্যদিকে তৃণমূলের দাবি তারা শান্তিপূর্ণভাবে প্রচার করছিল এবং বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করেছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং স্লোগান ধাক্কাধাক্কিতে থমকে যায় পুরো এলাকা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও
বেশ কিছু সময় নিয়ন্ত্রণে আনতে ব্যাক পেতে হয়। এই ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভোটের আগে এ ধরনের ঘটনা রাজ্যের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। নির্বাচনের আগে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী 25শে মার্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে তার নির্বাচনী প্রচার শুরু করবেন বলে সূত্রের খবর। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাকে কেন্দ্র করে প্রথম দফার কর্মসূচি হতে পারে। প্রথম দিনেই সাধারণ মানুষের সমস্যার বিরুদ্ধে পদযাত্রা করার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক মহলের মতে উত্তরবঙ্গের সংগঠন মজবুত করা তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে এবং ব্যাপক প্রস্তুতি চলছে। ভোটের আগে এই প্রচার রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটের মুখে কোচবিহারের তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। দলের দীর্ঘদিনের নেতা খোকন মিয়া কংগ্রেসে যোগ দিয়েছেন, যার রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিরোধীদের মতে তৃণমূলের ভিত দুর্বল হয়ে পড়ছে এবং নেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তবে তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে ততটা গুরুত্ব দিতে নারাজ এবং দাবি করেছে এতে দলের কোনো প্রভাব পড়বে না। তবুও ভোটের আগে এই ধরনের ভাঙন রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে উত্তরবঙ্গে এই ঘটনা নির্বাচনী লড়াইকে আরো চ্যালেঞ্জিং করে তুলতে পারে। রেড রোডে ঈদের নামাজে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের এসআইয়ের ইস্যুতে কেন্দ্রকে নিশানা করলেন। তিনি বললেন, এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে এবং রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীকেও এই প্রসঙ্গে কটাক্ষ করেন তিনি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন এবং সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে এই ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এর মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। নিজের জেতা আসনে অন্য প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিলেন মঞ্জু। তৃণমূলকে প্রার্থী করা নিয়ে তার অসন্তোষ প্রকাশ্যে আসে। এমনকি অভিযোগ তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এই ঘটনা দলীয় অন্দরে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ভোটের আগে এই ধরনের পদক্ষেপ দলের জন্য কতটা প্রভাব ফেলবে তা নিয়েই এখন জল্পনা চলছে। পানিহাটি বিধানসভা কেন্দ্র ঘিরে প্রার্থী নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা নির্বাচনে প্রার্থী হতে চাইলেও আইনি সমস্যার কারণে তা আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি ভোটের আগে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এই কেন্দ্রের ফলাফল নিয়ে আগ্রহ আরো বেড়েছে এবং পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে সকলের। নন্দীগ্রাম কেন্দ্র পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রচারে নামছেন। দলীয় সূত্রে জানা গেছে তিনি একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছেন এবং বুথ স্তরে সংগঠনকে আরো শক্তিশালী করার চেষ্টা চলছে। 24শে মার্চ থেকে প্রচার শুরু করে পরের দিনেই তিনি নন্দীগ্রামে যাবেন। শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই কেন্দ্রে তৃণমূলের এই উদ্যোগ রাজনৈতিক লড়াইকে আরো তীব্র করে তুলবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত এগিয়ে থাকে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সব খবরের বিস্তারিত আপডেট। দেশের ও রাজ্যের এমনই নির্ভুল ও দ্রুত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।